হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হলো আসলে কোন ধরনের কৌশল অবলম্বন করে আমরা এই অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে আমাদের সেলসটা ধরে রাখতে পারি। বিশেষ করে তো আমরা যদি দেখি বা তাকাই যে আসলে কোম্পানিগুলো কে কী করছে, তো আমরা দেখছি যে কোম্পানিগুলো আসলে ডিমান্ড জেনারেশন অ্যাক্টিভিটিস, অনেক ধরনের ডিমান্ড জেনারেশন বা ডিজে অ্যাক্টিভিটিস চালাচ্ছে। অ্যাজ ইউজুয়াল সবসময় যা দেখে আসছি তাই করতেছে। তো আপনাদের সাথে যদি শেয়ার করি, ডিলারকে বিভিন্ন ধরনের অফার এবং ডিসকাউন্ট দিচ্ছে, রিটেইলারদের অফার ডিসকাউন্ট দিচ্ছে, এক এক কোম্পানি এক এক স্টাইলে দিচ্ছে। তারপরে কিছু কোম্পানি ইনফ্লুয়েন্সার যারা প্রোডাক্ট পারচেজ করে, আইএসবি হাউস, ইন্ডিভিজুয়াল হাউস বিল্ডিং ওনার যারা আছে, তাদেরকে প্রোডাক্ট পারচেজ করতে ডিসিশন মেকিংয়ে যারা ইনফ্লুয়েন্স করে, ইনফ্লুয়েন্সার যারা আছে, ইঞ্জিনিয়ার আছে, প্রাইভেট কন্ট্রাক্টর আছে বা মিস্ত্রি আছে অথবা রেফারেন্স গ্রুপ থাকে, তো এদেরকেও ফোকাস করে কিছু অ্যাক্টিভিটিস, অফার্স বা প্রোগ্রামস কিছু কোম্পানি চালাচ্ছে। এর পাশাপাশি আইএসবি, ডাইরেক্ট আইএসবিকে ফোকাস করেও কিছু কোম্পানি কিছু অ্যাক্টিভিটিস চালাচ্ছে, যে বাড়ির মালিক যে বা হাউস ওনার যে বিল্ডিং বানাচ্ছে ওনাকেও কিছু প্রোগ্রাম বা কিছু অফার, কিছু গিফট, এই ধরনের অ্যাক্টিভিটিস করে ডিমান্ড জেনারেশন করার চেষ্টা করছে। তো এর বাইরে আপনাদেরকে আমি যেটা শেয়ার করব যে এটা তো অ্যাজ ইউজুয়াল এগুলো সব কোম্পানিই করছে, তো এর বাইরে কি করার আছে। তো আউট অফ আওয়ার কমফোর্ট জোন, আসলে আমাদের কমফোর্ট জোনের বাইরে আমাদের কিছু করতে পারলে আমরা এক্সট্রা অর্ডিনারি কিছু মার্কেট থেকে নিয়ে আসা সম্ভব। সেটা হলো এই মুহূর্তে আমাদের প্রত্যেকের প্রথম যেটা চিন্তা করা দরকার যে শর্ট বুস্টার ক্যাম্পেইন, শর্ট বুস্টার অ্যাক্টিভিটিস। তো এই জায়গাটায় খুব ফোকাস দেওয়া দরকার। ধামাকা অফার, শর্ট টার্মের জন্য কিছু ধামাকা, খুব অ্যাট্রাকটিভ কিছু অফার বা ক্যাম্পেইন, এক্সেপশনাল কিছু অফার বা ক্যাম্পেইন, যেটা আসলে আপনার কি বলে, আপনার যারা কাস্টমার আছে তাদেরকে যেন আসলে ট্রুলি ইন্সপায়ার করে বা ইনফ্লুয়েন্স করে আপনার প্রোডাক্ট বেশি পারচেজ করতে। তো ওই জায়গাটা নিয়ে কাজ করা দরকার। এখানে অনেক কৌশল, অনেক স্ট্র্যাটেজি বা অনেক কিছুই আপনি অ্যাপ্লাই করতে পারেন, বা আপনার ক্যাম্পেইনগুলা বা অ্যাক্টিভিটিসগুলা বা প্রোগ্রামগুলা বা গিফট প্রোগ্রামগুলা, হোয়াট এভার ইট ইজ, তো ইনোভেটিভ এবং খুব অ্যাট্রাকটিভ হতে হবে। এর বাইরে যে বিষয়টা বলবো আমি, সেকেন্ড পয়েন্ট হলো এমপ্লয়ি সার্ভিস। আপনার যারা ফিল্ড লেভেলে যারা কাজ করছে, আপনি টিম লিডার হয়ে থাকলে আপনার আন্ডারে যে অফিসাররা কাজ করছে বা অন্যান্য স্টাফ যারা কাজ করছে, এই জায়গায় স্টাফের আসলে এইরকম অ্যাবনর্মাল সিচুয়েশনে কি করণীয়। তো যেটা করণীয় সেটা বলবো আমি যে প্রত্যেকটা স্টাফের ম্যাক্সিমাম এফোর্টটা মার্কেটে দেওয়া দরকার, চেষ্টাটা, সর্বোচ্চ চেষ্টাটা এবং সর্বোচ্চ সময় তাদের স্টেক হোল্ডার্সদেরকে দিতে হবে। যেরকম তার ডিলার, রিটেইলার, ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর বা সাইডের বিল্ডিংয়ের মালিক যে সাইটগুলোতে, ম্যাক্সিমাম সময় তাদেরকে দিতে হবে। প্রয়োজন হয় অফিসের টাইমের বাইরেও সময় দিতে হবে, কারণ এখনকার বিক্রয়ের যুদ্ধক্ষেত্রটা আসলে অনেক বেশি ডিফিকাল্ট এবং অনেক চ্যালেঞ্জিং এই মুহূর্তে। তো এভাবে আসলে এমপ্লয়ীদের এই মুহূর্তে কাজ করতে হবে। এর পাশাপাশি একটা বিষয়, আমাদের মাইন্ডসেটটা আমাদের এরকম হতে হবে প্রত্যেকের, যে মার্কেট থেকে যদি এক ব্যাগ সিমেন্ট সেল হয় সেটা যেন আমার ব্র্যান্ড যায়। তো সেজন্য যেখানে নিয়ে বা যে জায়গায় সময় দেওয়া দরকার, কাজ করা দরকার এবং যে ধরনের কাজ করা দরকার, সেটাই আমাদের এই মুহূর্তে করতে হবে আমাদের প্রোডাক্টটা সেল করা এনশিওর করার জন্য। তো এরাই এমপ্লয়ি বা স্টাফ যারা আছে তাদের সাইড, তাদের এই ব্যাপারটায় খুব ডেডিকেটেড এবং ডিভোটেড এই মুহূর্তে হওয়া দরকার আসলে। অ্যান্ড ফাইনালি যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো টপ ম্যানেজমেন্ট, যারা একটা কোম্পানির ডিসিশন মেকার আছেন, তাদেরকে কি করণীয় এই মুহূর্তে। তো তাদের জন্য আমি যেটা বলবো যে ফার্স্ট অফ অল যেটা আপনাকে করা দরকার সেটা হলো ভ্যালু বেসড কম্পিটিটিভ একটা প্রাইস আপনাকে দিতে হবে। ভ্যালু বেসড কম্পিটিটিভ, ভেরি কম্পিটিটিভ প্রাইস। তো এই জিনিসটা কি, এটা আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করি। সেটা হলো আপনার প্রোডাক্টের প্রাইসটা এরকম হবে, আপনার প্রোডাক্টের কাস্টমারের মাইন্ডে যে ভ্যালুটা বা ভ্যালুর অনুভূতিটা পায় বা ভ্যালু ফিল করে সেই অনুভূতিটা যে লেভেলে আসে, ওখান থেকে প্রাইসটা আপনার জন্য একটু ডাউন হয়। ফর এক্সাম্পল, আপনার প্রোডাক্টটা যদি আমি মনে করতেছি বা আমি ভ্যালুটা এইভাবে দিচ্ছি যে এটার দাম হবে 520 টাকা, কিন্তু আপনি এই মুহূর্তে প্রাইসটা দিচ্ছেন 500 টাকা, তাহলে কিন্তু কাস্টমার যেটা ফিল করবে, আপনার প্রোডাক্টটা কিনে সে অনুভব করবে যে 20 টাকা সে জিতছে, 20 টাকা সে বেশি পাইছে। তো
তো এই অনুভূতিটা আপনার এই মুহূর্তে ক্রিয়েট করতে হবে। আপনার প্রোডাক্টের প্রাইসটা এই স্টাইলে হতে হবে। তো সেটা যদি আপনি অ্যাকুরেটলি আপনি আইডেন্টিফাই করতে পারেন এবং এটা যদি মার্কেটে আপনি সেট করতে পারেন, এই মুহূর্তে আপনি একটা ভালো সেলস মার্কেট থেকে আপনি নিয়ে যাওয়া আপনার পক্ষে সম্ভব। তো এই জায়গাটায় কাজ করা দরকার। এর পাশাপাশি টপ ম্যানেজমেন্টে যারা আছেন, যে প্রোডাক্টের স্মুথলি এবং টাইমলি ডেলিভারিটা ইনশিওর করা দরকার, যে এইখানে যেন কোনো ধরনের গ্যাপ না হয় কোথাও, এটা নিয়ে কাজ করা দরকার। ফাইনালি আমি যেটা বলবো সেটা হলো, আপনাদের যারা রিলায়েবল এবং ট্রাস্টেড যারা ডিলার আছে, তো তাদের এই মুহূর্তে তাদেরকে ধরে রাখা বা তাদের সেলসটা ধরে রাখার জন্য এই মুহূর্তে আপনাদের এক্সট্রা ক্রেডিট সাপোর্ট দিয়ে বিশেষ করে এই মুহূর্তে আপনাদের সেলসটা আপনাদের ধরে রাখতে হবে, এই জায়গাটাও কাজ করতে হবে। তাহলে আপনারা যারা টপ ম্যানেজমেন্টে আসেন তাদেরকে আমি 3টা বিষয় বলছি, এই বিষয়টা আপনারা একটু মাথায় নেন, তাহলে আপনাদের সেলস আপনারা ধরে রাখতে পারবেন। যেটা বললাম ডেলিভারির বিষয়টা, এই সার্ভিসটা আপনাদের খুব সুন্দরভাবে এনশিওর করতে হবে এবং ভ্যালু বেসড প্রাইসিং, অ্যাকুরেট প্রাইসিংটা আপনাদের দিতে হবে। অ্যান্ড ফাইনালি যেটা বললাম যে ডিলারের একটু ভালো সার্ভিস দিতে হবে এই মুহূর্তে আপনার সেলসটা ধরে রাখার জন্য। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। এবং আপনাদের যদি কারো কোনো পরামর্শ লাগে, এই রিলেটেড কোনো অ্যাডভাইস বা সাজেশনস লাগে, অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন বা আমার সাথে পরামর্শ করতে পারেন। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে অ্যান্ড সি ইউ সুন। আল্লাহ হাফিজ।